হ্যালো মাই স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আমি আজকে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে 2024-25 সালের একটি জিওগ্রাফি পেজ সলভ করছি। পাতা নাম্বার 511। এখানে দেখো এমসিকিউগুলো প্রথমত আমি করে দিচ্ছি 511 পেজে। প্রথমত কী দিয়েছে না, যে প্রক্রিয়ায় ক্ষয় বহন সঞ্চয় কার্যের মধ্য দিয়ে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তখন তাকে বলা হয় পর্যায়ন। সামঞ্জস্য বললেই সেটা পর্যায়ন হবে, ক্ষয়ের অপশান হবে। দ্বিতীয়ত হচ্ছে পাখির পায়ের আকৃতির মতো বদ্বীপ দেখা যায় কোথায় না, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় বদ্বীপ হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। আচ্ছা, পরের প্রশ্ন, প্রস্থময় মরুভূমিকে বলা হয় কি না, প্রস্থময় মরুভূমি মানে সেটা হচ্ছে হামাদা বলা হয়। নেক্সট প্রশ্ন, একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো, সাময়িক মানে অল্প সময়ের জন্য স্থায়ী হয়, যেমন হচ্ছে মৌসুমী বায়ু হবে, স্থলবায়ু হবে, সমুদ্র বায়ু হবে, এগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে আয়নবায়ুর রূপ, পশ্চিম বায়ু, মেরুবায়ু আয়নবায়ুর রূপ, আর এটা হচ্ছে স্থানীয় বায়ু, লু। 5টা বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের সাহায্যে বাতাসের আর্দ্রতা মাপা হয়। পরের প্রশ্ন 6, একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ কি না, শীতল, এগুলো ল্যাব্রাডার স্রোত হচ্ছে শীতল, ক্যানারি স্রোত শীতল, বেরিং স্রোত শীতল, উষ্ণ উপসাগরীয় স্রোত, উপসাগরীয় স্রোতটা হচ্ছে উষ্ণ প্রকৃতির। পরের প্রশ্ন, ব্ল্যাকফুট রোগ হয় কি না, ব্ল্যাকফুট রোগ সৃষ্টি হয় তোমার আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট, পারদের প্রভাবে হয় মিনামাটা, আর সিসাতে ডিসলেক্সিয়া হয়ে থাকে, মনে রাখবে। 18 হচ্ছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটির নাম কি, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। আচ্ছা, পরের প্রশ্ন 9 দেখে, ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি, ফার্স্ট বহুমুখী নদী পরিকল্পনা হয়েছিল দামোদর উপত্যকা পরিকল্পনা। আচ্ছা, পরের 10 নম্বর প্রশ্ন, ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই কী ধরনের হয়, ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই শৈলতকে বৃষ্টিপাত হয়, কারণ ভারতের বৃষ্টিপাত হয় মূলত মৌসুমী বায়ুর প্রভাবে। আচ্ছা, ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায় কোথায় না, ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায় হিমালয়ের পার্বত্য অঞ্চলে, পাহাড়ি অঞ্চল ছাড়া সরলবর্গীয় বনভূমি হয় না। ভারত দেখা যাচ্ছে ভারতের ধান উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্য, পশ্চিমবঙ্গ হচ্ছে ধান উৎপাদনের প্রথম স্থান। 13 নম্বর, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। 14 নম্বর হচ্ছে ইসরোর প্রধান কার্যালয় কোথায়, বেঙ্গালুরু, ইসরোর প্রধান কার্যালয়। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধ, যেগুলো শুদ্ধ হবে সেগুলো আমি রাইট চিহ্ন দেবো, আর যেগুলো অশুদ্ধ হবে সেগুলো আমি ক্রস চিহ্ন দেবো। দেখো 1 নম্বরের প্রশ্নটা দিচ্ছে, জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্তকূপ। অ্যাকচুয়ালি জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় প্রপাতকূপ, মন্তকূপ হবে না, তাই এটা অশুদ্ধ হবে, ক্রস চিহ্ন দিলাম। 2 নম্বর হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম সিয়াচেন। অবশ্যই ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন, সঠিক হবে, শুদ্ধ হবে। 3 নম্বর, বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক। বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা সর্বাধিক হয়ে থাকে, বাট অক্সিজেন পরিমাণটা দ্বিতীয় হয়ে থাকে। 78.084 হচ্ছে নাইট্রোজেন, আর 20.946 অক্সিজেন, সুতরাং এটা অশুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে আর্দ্র থাকে। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে অবশ্যই আর্দ্র থাকে, শীতকালীন বৃষ্টিপাত হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, তাই এটা শুদ্ধ হবে। 5 নম্বর হচ্ছে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূ প্রকৃতিগত সাদৃশ্য। এটা ভুল, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল, এটা অশুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মাটিতে তুলা চাষ ভালো হয়। ল্যাটেরাইট মাটিতে তুলা চাষ ভালো হয়, এটা ভুল সম্পূর্ণরূপে, কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের জন্য উপযুক্ত, তাই এটা হচ্ছে অশুদ্ধ হবে। 7 প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আঁকা হয় জরিপ কার্যের মাধ্যমে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অবশ্যই জরিপ কার্যের মাধ্যমে আঁকা হয়, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, শুদ্ধ হবে। পরের প্রশ্নগুলো দেখো, পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ কি, পার্বত্য অঞ্চল মানে হচ্ছে নদীর প্রচণ্ড গতিবেগ থাকবে, ক্ষয় হবে, প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা, ক্ষয় হচ্ছে প্রধান কাজ। দ্বিতীয়ত কি না, ঘূর্ণবাতের কেন্দ্রকে ড্যাশ নামে, ঘূর্ণবাতের কেন্দ্র মানে হচ্ছে ঘূর্ণিবাতের চক্ষু বলা হয়ে থাকে। আচ্ছা, ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে, এই স্রোতটার নাম হচ্ছে কুরেশীয় স্রোত, জাপান বা কুরেশীয় স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে। আচ্ছা, 4 প্রশ্ন, ইলেকট্রনিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য বলা হয়, ই বর্জ্য বলা হয় থাকে।
আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে 5 নম্বরে, থর মরুভূমি চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয় থেকে। আচ্ছা, ড্যাশ 6 প্রশ্ন, ড্যাশকে গোলাপি শহর বলা হয়। জয়পুর, রাজস্থানের জয়পুরকে গোলাপি শহর বলা হয় থাকে। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোন শহরে? কলকাতা শহরে প্রথম পাতাল রেল চালু হয়েছিল। আচ্ছা, এই এমসিকিউ অ্যান্সারগুলো আমি খাতায় লিখেছি, আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি। 6 নম্বর 2.3 যে প্রশ্নগুলো রয়েছে দেখো, এগুলো বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে হিমবাহিত ক্ষয়জাত পদার্থ কী বলা হয়? হিমবাহিত ক্ষয়জাত পদার্থ বলে গ্রাবরেখা বা মোরেন। 2 নম্বর প্রশ্ন, আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণবায়ুর নাম হচ্ছে, আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণবায়ু হচ্ছে ফন। 3 হচ্ছে স্যানিটারি ল্যান্ডফিল থেকে যে কোন গ্যাস নির্গত হয়? স্যানিটারি ল্যান্ডফিল থেকে মিথেন গ্যাস নির্গত হয়। 4 প্রশ্ন, গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়? গঙ্গা নদীর মধ্য প্রবাহে বা মধ্য গতিতে দূষণ সর্বাধিক দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, লাক্ষা ও মিনিকয় কী ধরনের দ্বীপ? লাক্ষাদ্বীপ, মিনিকয় এগুলো হচ্ছে প্রবাল দ্বীপ একটা। 6 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। একটা হচ্ছে বৃষ্টিপাত, একটা বায়ুপ্রবাহ, এগুলো হয়ে থাকবে। আচ্ছা, 7 নম্বর, পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত, মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি? ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার বেশি, 93.91% সাক্ষরতা হার। আচ্ছা, বাম দিকের সঙ্গে ডান দিকের মেলানটা দেখো 2.4-এ। গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রীটা কি না কুমায়ুন হিমালয়ে অবস্থান করছে, কুমায়ুন যেখান থেকে গঙ্গার উৎপত্তি স্থল। আঁধি, আঁধি হচ্ছে কি না রাজস্থানে যে ধূলিকণা যুক্ত ঝড়, সেই ঝড়টাকে বলা হয় আঁধি। পাইন, পাইন গাছটা কোথায় লক্ষ্য করা যায়? না, পাইন হচ্ছে একটা সরলবর্গীয় অরণ্যের গাছ, যেটা প্রচণ্ড ঠান্ডা নাহলে হয় না। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা হচ্ছে ইসরো হবে। আচ্ছা, আমি এই সমস্ত এমসিকিউ এবং এসএকিউগুলো তোমাদেরকে খাতায় আমি করে দিয়েছি, দেখো এগুলো তোমরা খাতায় লিখে নেবে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে, আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। এবং একটা লাইক অবশ্যই করবে, অনেক কষ্ট করে করেছি ভিডিওগুলো, এবং সঠিকভাবে কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভালো করে সবাই প্রিপারেশন নাও, প্রশ্ন খুবই সহজ হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।